এমএস ওয়ার্ডে দ্রুত বাংলা এবং ইংরেজি টাইপ করবেন কিভাবে একসাথে। তো দেখা যায় এমএস ওয়ার্ডে অনেক সময় বাংলা এবং ইংরেজি ভাষায় লিখতে হয়। তো সেই ক্ষেত্রে হয় কি, বাংলা এবং ইংরেজি একসাথে লেখার সময় অনেক সমস্যা হয়। আগে বাংলা ফন্ট করো, তারপরে ইংরেজি ফন্ট করো, এমনভাবে লিখতে হয়। তো আজকের এই ভিডিও দেখাবো যে মূলত আপনি কিভাবে এমএস ওয়ার্ডে শর্টকাট কমান্ড ব্যবহার করে বাংলা এবং ইংরেজি একই সাথে চেঞ্জ করবেন, লেখাটা আরো দ্রুত করবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে বরাবরের মতন একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমি নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো লেটস স্টার্ট। প্রথমে কি করবেন, এমএস ওয়ার্ডটা ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে যে বাম সাইডে দেখতে পাচ্ছেন ফাইল, এই ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর নিচে সবার অপশন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এমনই একটা ফাইল আপনার সামনে ওপেন হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ রুবন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন কিবোর্ড শর্টকাট, আর তার পাশে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ, এই কাস্টমাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এমনই একটা পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিছু লেখা আছে। তো এখান থেকে ফন্ট নামে যে অপশনটি, এই ফন্ট নামে অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সাইডে দেখতে পাচ্ছেন ফন্টস, এখান থেকে আপনি মূলত আমরা ইংরেজিটা লিখে হচ্ছে টাইম, দ্য টাইম নিউ রোমানে আমরা কিন্তু ইংরেজিতে লিখে থাকি। এখান থেকে আপনি সেই ফন্টটা খুঁজে বের করবেন, টাইম ফর রোমান। এখানে ক্লিক করার পর এখানে দেখতেছেন প্রেসে শর্টকাট কি। তো আপনি এই ইংরেজির জন্য আমি এখানে বোঝার সুবিধার্থে এখানে F9 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাংরেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার সেই বাংলাটা সিলেক্ট করবেন। আপনি যদি বিজয় ক্লাসিক ব্যবহার করেন তাহলে এখানে টুটনি এম খুঁজে বের করবেন। সুতমি এম খুঁজে বের করার পরে সেম প্রসেস, এখানে প্রেসে নিউ শর্টকাট, এখানে আপনি 18 নতুন শর্টকাট দিয়ে দেবেন। তো আমি এখানে F10 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাংরেস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে ক্লোজে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে আমি একটু কিছু লিখে এখানে ইংরেজিতে, তো মনে করেন এখানে লিখলাম BANGLADESH বাংলাদেশ। তো আমি এই সেমটা প্রসেস এখানে বাংলাদেশটা বাংলা টাইপ করব। সেই ক্ষেত্রে আমি ওখানে যে বাংলা কমান্ড কিটা দিয়েছিলাম F10, সেটা ক্লিক করলাম। ক্লিক করার পর বাংলা দেখতে পাচ্ছেন আমি এখানে একই সাথে বাংলা এবং ইংরাজি টাইপ করলাম। তো এইভাবে আপনি এমএস ওয়ার্ডে শর্টকাট কমান্ড ব্যবহার করে আপনি একই সাথে বাংলা এবং ইংরেজি দুটোই লিখতে পারেন। তো মূলত আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।